আপনি শপিং মলে গেছেন শুধু একটি মাত্র জিনিস কেনার জন্য, কিন্তু শপিং মল থেকে যখন বাইরে বেরিয়ে আসছেন তখন আপনার হাতে আরো ৩-৪টা ব্যাগ। এমনটা কেন হলো? এটাকে বলে অতিরিক্ত খরচের প্রবণতা। আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে কিভাবে এই অতিরিক্ত খরচা কমানো যায়। নমস্কার, আমার নাম অসীম মহন্ত, আমি একজন পার্সোনাল ফাইন্যান্স এক্সপার্ট। আপনি যদি খেয়াল না করেন তাহলে আপনার অপ্রয়োজনীয় খরচ আপনার টাকা এবং আপনার বাজেটকে ধ্বংস করে দিতে পারে। আসুন দেখে নেওয়া যাক এমনটা কেন হয় এবং এই অতিরিক্ত খরচাকে কিভাবে এড়ানো যায়। চলুন সর্বপ্রথম জেনে নেই যে এই অতিরিক্ত খরচ কি কি কারণে হয়। নাম্বার ওয়ান, ইম্পালসিভ শপিং। হুট করে মাথায় কিছু একটা কেনার ইচ্ছা হলো এবং আপনি সেটা কিনে নিলেন। অনলাইনে কোনো প্রোডাক্ট 50% বা 80% ডিসকাউন্ট দেখার সঙ্গে সঙ্গে আপনি সেটিকে পারচেস করে নিলেন। একবার ভাবলেন না এটা আপনার এখন প্রয়োজন আছে কিনা, বা যখন নতুন কিছু দেখলেন তখনই সেটা চট করে কিনে ফেললেন। নাম্বার টু, সোশ্যাল প্রেশার বা সামাজিক চাপ। অনেক সময় আমরা অন্যের কাছ থেকে প্রভাবিত হয়ে অনেক টাকা খরচা করে ফেলি। যেমন বন্ধু বান্ধবের দেখে যে ওই জিনিসটা কিনেছে, আমাকেও কিনতে হবে, কিন্তু আপনার সেটা প্রয়োজনই নেই। বা হয়তো সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং করতে করতে সেখানে কিছু প্রোডাক্ট দেখে নিলেন এবং সেটাকেও কিনে নিলেন, বা যেটা ট্রেন্ড চলছে সেই ট্রেন্ড অনুযায়ী সেই ট্রেন্ডিং জিনিসটাও আপনি কিনে নিলেন। এইভাবেই আপনার খরচ বাড়তে থাকে আর আপনি সেটা বুঝতেও পারেন না। নাম্বার থ্রি, ইমোশনাল স্পেন্ডিং। অনেক সময় অনেকের মন খারাপ থাকলে বা মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকে শপিং করে থাকে, নিজেকে ভালো রাখার জন্য বা নিজেকে ভালো ফিল করানোর জন্য। আপনি কখন অতিরিক্ত টাকা খরচা করেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আর আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন। আসুন এবার দেখি যে অতিরিক্ত খরচের প্রবণতা কিভাবে আপনার ক্ষতি করে। নাম্বার ওয়ান, অর্থ সঞ্চয় সমস্যা। এর কারণে মানুষ কোনোদিন অর্থ সঞ্চয় করতেই পারে না। আর যদি কোনো টাকা সঞ্চয় করেও রাখে, সেটা কোনো না কোনো দিন কোনো না কোনো জায়গাতে খরচা করেই ফেলে। নাম্বার টু, লং টার্মে কোনো ফাইন্যান্সিয়াল গোল অ্যাচিভ করতে না পারা। লং টার্মে মানে ভবিষ্যতের জন্য যদি কোনো আর্থিক গোল অ্যাচিভ করার ইচ্ছা থাকে, সেটাও কিন্তু তখন পূরণ হয় না। নাম্বার তিন, ঋণের বোঝা বৃদ্ধি পায়। অতিরিক্ত খরচা করার কারণে মানুষ ঋণগ্রস্ত হয়ে পড়ে। নিজের কাছে যদি টাকা নাও থাকে, লোকের কাছ থেকে ধার করে অথবা বাকি করে জিনিস কিনে নিয়ে আসে, আর এইভাবে ধীরে ধীরে ঋণগ্রস্ত হয়ে পড়ে। আপনার সঙ্গেও কি এমনটা হয় বা আপনিও কি এমনটা করেন? কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। এত সুন্দর ইনফরমেটিভ একটা ভিডিও বানাচ্ছি, একটা লাইক অবশ্যই তো দেওয়া যায়, তাই না? তাহলে আসুন এবার দেখে নেওয়া যাক যে কিভাবে এই অতিরিক্ত খরচের অভ্যাস থেকে বেরিয়ে আসা যায়। আর হ্যাঁ, এখনো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। নাম্বার ওয়ান, প্রয়োজন বা ইচ্ছার মধ্যে পার্থক্য করা। যে কোনো কিছু যখন আপনি কিনতে যাচ্ছেন তখন নিজেকে প্রশ্ন করুন যে এটা আমার সত্যি কি প্রয়োজন, না সাময়িক শুধু ইচ্ছা। যদি সত্যি আপনার একান্ত প্রয়োজন হয় তবেই কিনবেন, আর যদি সাময়িক ইচ্ছা হয় যেটা আমার তো লং টার্মে নাও লাগতে পারে বা পরে নাও লাগতে পারে, তাহলে সেই জিনিস কেনা থেকে বিরত থাকুন। নাম্বার টু, বাজেট তৈরি করা এবং সেটাকে মেনে চলা। আপনি সাপ্তাহিক বা মাসিক বাজেট তৈরি করেন এবং সেটিকে মেনে চলেন। আপনি যদি না জানেন যে কিভাবে বাজেট তৈরি করতে হয়, আমি এর আগে একটা বাজেটের বিষয়ে ভিডিও বানিয়ে রেখেছি, আপনি সেটা দেখতে পারেন। আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিব অথবা ডেসক্রিপশনে যান, সেখানে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনি সেটা দেখে নিন। নাম্বার তিন, শপিং যখনই করতে যাবেন তার আগেই একটি লিস্ট তৈরি করে নিন। শপিং করতে যাওয়ার আগেই আপনার প্রয়োজনীয় জিনিসের একটি লিস্ট তৈরি করে নিন, সেই লিস্ট অনুযায়ী শপিং করুন, তার বাইরে একটিও জিনিস কিনবেন না। নাম্বার ফোর, টাকা সঞ্চয়ের উদ্দেশ্য নির্ধারণ। টাকা সঞ্চয় করার কারণগুলো পরিষ্কার করে খুঁজুন যে আমাকে কি কি কারণের জন্য টাকা সঞ্চয় করতে হবে। এটি আপনার মনোযোগ এবং আত্মসংযম বাড়াতে সাহায্য করবে। তাহলে এবার সময় এসেছে যে খরচের দিকে নজর দেওয়া। আপনার টাকা কোথায় যাচ্ছে, কোথায় খরচা করছেন, সেদিকে এবার নজর দিন। আপনি কি এই খরচের খারাপ অভ্যাসের কারণে আপনার আর্থিক লক্ষ্য পূরণ করতে পিছিয়ে পড়ছেন? তাহলে আজই সিদ্ধান্ত নিন এবং অপ্রয়োজনীয় খরচা থেকে নিজেকে মুক্ত করুন এবং আপনার ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করুন। যদি এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, আপনার কাজে লাগে, তাহলে একটি লাইক অবশ্যই দেবেন এবং আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনি কিভাবে খরচ নিয়ন্ত্রণ করেন এবং পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চান সেটিও কমেন্ট করে জানাবেন।